মীন রাশির জাতক এবং জাতিকাদের জীবনে আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে আপনাদের জীবনে 10টি সুখবর প্রাপ্তি হতে চলেছে। বিভিন্ন ধরনের পরিবর্তন কিন্তু হতে চলেছে আপনাদের জীবনে। আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে মীন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে তার কারণ গ্রহ ও গতির অবস্থান তা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, যার কারণে আপনারা এই মাসে লাভের মুখ দেখতে পারবেন, যার কারণে আপনি লাভবান হবেন এবং জীবনে বড়সড় পরিবর্তন ঘটবে। যার কারণে আপনারা অধীর আগ্রহে ছিলেন, সেই অপেক্ষার আজ অবসান ঘটতে চলেছে। মীন রাশির মীন লগ্নের রাশিচক্রে আপনারা প্রত্যেকটি দিক থেকে এবার লাভবান হতে পারবেন, কারণ মঙ্গল ও বৃহস্পতির একই রাশিতে গোচর ও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে আপনি কিন্তু লাভ করতে পারবেন। আপনার জীবনে পরিবর্তন আসার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এমন কিছু পরিবর্তন যার প্রভাবে আপনি সম্পূর্ণভাবে আর্থিক দিক থেকে বিশেষ লাভবান হতে পারবেন, যেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভাগ্যের সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তাই আপনারা যদি মীন রাশি বা মীন লগ্নে জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন, তবে এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। কারণ আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে এমন কিছু পরিবর্তন গ্রহ নক্ষত্রের যা কিন্তু আপনাদের জীবনের উপর সম্পূর্ণ প্রভাব ফেলবে। বিশেষ করে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের আধিপত্য, মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে প্রভাব, যা কিন্তু মীন রাশির জাতক কিংবা জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব বিস্তার করতে চলেছে। মীন রাশির জাতক এবং জাতিকারা আপনারা দীর্ঘ সময় ধরে যে যন্ত্রণা দুঃখ কষ্টতে ভুগছেন, সে কাজে যাচ্ছেন, সে কাজটি অফল হচ্ছে, এই সকল কষ্টের দুঃখের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। পাশাপাশি আপনাদের রাশিতে শনি বাবার আগত আপনাদের রাশিতে দুদিনে পড়তে চলেছে। দীর্ঘ সময় ধরে মীন রাশির জাতক এবং জাতিকারা খুব দুঃসময় কাটিয়ে এলেন। এখন আপনাদের সামনে এবার সমস্ত দিক থেকে এবার পরিবর্তনের প্রভাব পড়তে চলেছে আপনাদের রাশির ওপর। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের জীবনে কোন কোন দিক থেকে 10টি সুখবর আসতে চলেছে। তাই আপনারা যারা মীন রাশির জাতক এবং জাতিকারা রয়েছেন, আপনারা দীর্ঘ সময় ধরে যে যন্ত্রণা দুঃখ কষ্টতে ভুগছেন, যে কাজে যাচ্ছেন সেটি অসফল হচ্ছে, এই সকল কষ্টের দুঃখের কিন্তু পরিবর্তন ঘটতে চলেছে। সেটি আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। তাই এখন থেকে যে কোনো জায়গায় কোন সময় কোন সিদ্ধান্ত নিলে সফলতা প্রাপ্ত করতে পারবেন, সেই সমস্ত আলোচনা নিয়ে আজকের ভিডিওটি মূল বক্তব্য শুরু করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরু করার পূর্বে বলি, আমাদের শেষ অবধি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট বক্সে জয় বাবা শনিদেবের জয় লিখে যাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, যাতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছতে পারে। খুব পরিবর্তনশীল সময় মীন রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। শনিদেবের কৃপা দৃষ্টি সবসময় আপনাদের উপরে থাকবে, তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আশা করছি আপনাদের অমূল্য সময় বিফলে যাবে না। চলে আসি মূল বক্তব্যে। তো প্রথমেই বলে রাখবো, আপনাদের ক্ষেত্রে রিলেশন বা সম্পর্কের জায়গাটা তো দেখুন, বিগত কয়েকদিন ধরে বলতে গেলে 2020 সাল থেকে 2023 এবং 24 সাল পর্যন্ত মীন রাশির জাতক এবং জাতিকারা রিলেশনের জায়গায় কিন্তু সবথেকে বেশি আঘাত পেয়েছেন, বিশ্বাসঘাতকতা পেয়েছেন, বেইমানি প্রতারণার কবলেও কিন্তু শিকার হয়েছেন। দুঃখ কষ্ট, এমনকি প্রেমিক প্রেমিকা সম্পর্ক বিচ্ছেদ, বৈবাহিক বা দাম্পত্য জীবনে ডিভোর্স, এইরকম দুঃসময় কিন্তু আপনারা সহ্য করেছেন। বিগত কয়েক বছর ধরে মীন রাশির জাতক এবং জাতিকারা এবং চাপা কান্না যন্ত্রণা দুঃখ বুকে জমিয়ে রেখে কিন্তু আপনাদের জীবন কাটছে। মীন রাশির বা মীন লগ্নের মানুষেরা চোখে জল মুখে হাসি নিয়ে বেঁচে আছে এই রকম অবস্থায়। ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে এবং সর্বহারা হয়ে গিয়ে তারা ঈশ্বরের ভরসায় রয়েছেন, যে ঈশ্বর আছেন তিনিই বিধাতা, তিনিই মালিক, তিনিই সব কিছু ঠিক করবেন। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক লাঞ্ছনা সহ্য করেছেন, অনেক দুঃখ সহ্য করেছেন। সেই সমস্ত দিক থেকে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। এবার আপনারা শুভ সময়ের জন্য প্রস্তুত হন। সেই সময়ের অপেক্ষায় এতদিন ধরে মীন রাশির জাতক জাতিকারা অধীর আগ্রহে ছিলেন, সেই সময়টা এবার আপনাদের জন্য আসতে চলেছে।
আজ থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে এবং অনেকের ক্ষেত্রে অক্টোবরের মাসের মধ্যেই কিন্তু আপনারা এই সমস্ত দিক থেকে পরিবর্তন লাভ করতে পারবেন। বৃহস্পতির শুভভাবে গোচর মীন রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগামী কয়েকদিনের মধ্যে সম্পর্কের জায়গাটা ডেভেলপ করবে এবং সম্পর্কের জায়গায় পুনরায় সুখ শান্তি ফিরিয়ে এনে দেবে। পাশাপাশি আপনাদের রাশিতে গ্রহের যুবরাজ বুধের সঞ্চারের কারণে আপনি বেকার কিংবা বেরোজগার যদি হয়ে থাকেন তাহলে কাজের দিক থেকে বিভিন্নভাবে অফার লেটার আসবে এবং সুখবর পাবেন। যে কোনো কাজের জায়গায় আপনি আপনার মন স্থির রাখতে পারবেন। এতদিন ধরে যার মানসিক চিন্তা ভাবনা এবং মানসিক চিন্তায় আচ্ছন্ন যারা রয়েছেন তাদের অনেকটাই মানসিক দিক থেকে তারা মুক্ত হবেন। প্রেসারে ছিলেন তারা কিন্তু এবার মানসিক প্রেসারকে দূর করতে পারবেন, মানসিক দিক থেকে তিক্ততা দূর করতে পারবেন। আপনি কিন্তু মানসিক দিক থেকে উচ্চ পর্যায়ে যেতে বা বিরাজ করতে পারবেন। এর পাশাপাশি আটকে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা আবার পুনরায় গতি ফিরিয়ে পাবেন আর এদিকে থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন। আর যারা রাজনৈতিক জায়গায় রয়েছেন কিংবা আরও অন্যান্য কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে যেসব কাজে আপনারা যুক্ত রয়েছেন সেসব জায়গা থেকে আপনি মান সম্মান প্রাপ্ত করতে পারবেন এবং যে কোনো কাজ আপনি খুব সুষ্ঠুভাবে সলভ করতে পারবেন। আপনি খুব সহজেই পূর্ণ করতে পারবেন প্রত্যেকটি কাজে। এবার থেকে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে বিদেশে বা বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন অথচ কিছু কিছু কারণবশত আটকে যাচ্ছে, এবার আপনাদের জীবনে নানা রকম সুযোগ আসতে চলেছে এবং যাওয়ার জন্য নানান রকম যোগাযোগ বা সুব্যবস্থা খুলে যাবে। মীন রাশি স্টুডেন্টরা কিংবা আপনাদের সন্তানদের ক্ষেত্রে যারা পড়াশোনার ক্ষেত্রে দীর্ঘদিন বাধা বিপত্তির মধ্যে ছিলেন এবার কিন্তু আপনার সেই বাধা বিপত্তিগুলিকে দূর করতে পারবেন। যদি আপনি বেকার বা বেরোজগার হয়ে থাকেন অথচ কিছু কাজ করতে পারছেন না তাহলে কোনো পারিবারিক সাপোর্টের মাধ্যমে এই সময় কাজকর্মের জন্য যোগাযোগ আসতে পারে এবং হঠাৎ করে আপনি আপনার লক্ষ্যেও পৌঁছে যেতে পারেন। এই সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। আপনি যত ফুল ফোকাস দিয়ে টার্গেট মাফিক কাজ করতে পারবেন ততই সেই সব জায়গাগুলিতে সুখবর এবং সাফল্য বয়ে আনতে চলেছে এবং বর্তমানে আপনাদের গ্রহের যা অবস্থান রয়েছে সেক্ষেত্রে আপনার কিন্তু লাভজনক মুহূর্ত তৈরি হতে যাচ্ছে। এই সময় আপনি নিজেকে যে কোনো জায়গায় সুপ্রতিষ্ঠিত করতে পারেন, সকলের সামনে নিজের প্রতিভাটিকে তুলে ধরতে পারেন এবং ঠিক এই সময়টিতে বাইরের সমাজে আপনি খুব প্রচুর সম্মান অর্জন করতে পারবেন। তাই যে কোনো কাজের জন্য আপনি এই মাসটিকে চিহ্নিত করে শুভ কাজগুলি করতে পারেন। পারিবারিক দিক থেকে যদি কোনো ঝামেলায় জড়িয়ে থাকেন তবে সেদিক থেকেও আপনি মুক্তি লাভ করবেন। পারিবারিক দিক থেকে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনি ঠান্ডা মাথায় সেটিকে সামলে চলার চেষ্টা করবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবার এই সময় সফলতা পাবেন। 30শে সেপ্টেম্বর কিংবা অনেকের ক্ষেত্রে 12ই অক্টোবরের মধ্যে এই সময়কালের মধ্যে যারা কোনো টেকনিক্যাল বা মেকানিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এই সব উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনারা সফলতা প্রাপ্তি করতে পারবেন। এই সময়টিতে আপনি রিলেশন, পারিবারিক, ব্যবসা বাণিজ্য, পড়াশোনা, চাকরির দিক থেকে যতটা মনোযোগ দিয়ে বা নিজের কাজে নিজে করে মনোযোগ দিয়ে এগিয়ে যেতে পারবেন ততই কিন্তু আপনি শুভ ফল পাবেন। কোনো কিছু করার বা করে দেখানোর ক্ষেত্রে আপনারা যে বাধা পাচ্ছিলেন, সমস্যায় পড়ে যাচ্ছিলেন সেগুলি কিন্তু এবার আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনতে চলেছে, কারণ গ্রহের গতিবিধি আপনাদের রাশির পক্ষে এবার শুভভাবে বিচরণ করতে চলেছে। আপনি যদি মীন রাশির মানুষ হন কিংবা আপনার সন্তানরা দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলিকে এবার খুঁজে পাবেন এবং এই সব জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন। খেলাধুলোর ক্ষেত্রে আপনি কিংবা আপনার সন্তান যারা রয়েছেন ওনারা যদি কোনো খেলাধুলার মাধ্যমে থাকেন তাহলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন। দেবগুরু বৃহস্পতির প্রভাবে অন্যদিকে আপনার অনেকগুলি শুভফল প্রাপ্তি হতে চলেছে। যেই সব কাজে আপনার বাধা বিপত্তি দেখা দিয়েছিল সেই সব কাজ এবার খুব সহজেই সেরে ফেলতে চলেছে। তাই ভগবানের ওপরে সবসময় বিশ্বাস রেখে চলুন, ঠান্ডা মাথায় সব কিছু কাজ করার চেষ্টা করুন। এবার থেকে যে কোনো কাজকর্মে সেটা সরকারি হোক কিংবা বেসরকারি বন্ধু, সে যে কোনো কাজে আপনি মন বসাতে পারবেন এবং মনোযোগ সহকারে কাজ করতে পারবেন। এবার থেকে আপনি মনোসংযোগী হতে পারবেন। প্রত্যেকটা কাজে আগে মনোসংযোগ দিতে পারতেন না, সেই সকল কাজ এবার থেকে ভালোভাবে মনোযোগ সহকারে
পূরণ করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে পেশাদারি কাজকর্মে ছিলেন বা পেশাদারি কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, সফলতা প্রাপ্তি করতে পারছিলেন না বা কাজে মন বসছিল না, তবে এবার থেকে পেশাদারি কাজকর্মে এগিয়ে যাবেন। পেশাদারি কাজকর্মে সফলতা থাকবে। টাকা পয়সার অভাবে যেসব কাজ ঝামেলার মধ্যে ছিল বা দুঃসময়ের মধ্যে ছিল, সেই সব কাজ গ্রহগতির অবস্থান অনুসারে সেসব কাজ খুব ভালোভাবে সুসম্পন্ন হবে বা মনোযোগ দিয়ে সুসম্পন্ন করতে পারবেন। গ্রহগতি সঠিক থাকার কারণে এবং শনিদেবের কৃপা দৃষ্টি সর্বদা মীন রাশির জাতক এবং জাতিকাদের ওপরে থাকার কারণে প্রত্যেকটি কাজ আপনারা সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে সুসম্পন্ন করতে পারবেন। 30 সেপ্টেম্বর এর মধ্যে যেসব শুভ পরিবর্তন ঘটতে চলেছে তার সাক্ষী স্বয়ং আপনি থাকবেন। শারীরিকভাবে যারা দীর্ঘদিন অসুস্থ, সবসময় একটা না একটা অসুখ বেসুখ লেগে আছে, তাই আপনারা শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে উভয় দিক থেকেই আপনারা অনেকটা দুর্বল হয়ে পড়েছেন, চিন্তা ভাবনায় মগ্ন হয়ে গেছেন। তাই স্বয়ং শুক্রের প্রভাবে অর্থাৎ শ্রী শ্রী শুক্রদেবের আশীর্বাদে আপনার শারীরিক অসুস্থতা থেকে আপনি নিরাময় পাবেন এবং মানসিক দিক থেকেও এই সময় শরীরের দিকে আপনি যতটা পারবেন খেয়াল রাখুন এবং নিজের প্রতি নিজের কেয়ার করুন। তত দেখবেন তত আপনি দ্রুত হতে পারবেন। নিজের শরীরের প্রতি যত্ন নিন, খেয়াল রাখুন, দেখবেন শারীরিকভাবে অনেক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। এবং যারা মানসিক দিক থেকে দীর্ঘদিন ধরে ভুগছেন, অনেক দিনের পুরনো কোথাও টাকা আটকে থাকা বা কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন, সেই সব জায়গা থেকে মোটা টাকা আপনার আসবে, অর্থাৎ আপনি যেদিকে থেকে হোক লাভবান হতে পারবেন। যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, গুজবে কান দেবেন না, নিজের ওপর ভরসা রেখে কাজ করে যান, দেখবেন আপনি অতি অবশ্যই মানসিক রোগ থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবেন। গ্রহগতির অবস্থান অনুসারে আপনার বিভিন্নভাবে পরিবর্তন লাভ হতে চলেছে এই মাসে। আপনি যদি লটারি কিংবা মিউচুয়াল ফান্ড কিংবা কোনো অনলাইন বিজনেসে টাকা বিনিয়োগ করেছেন, তাহলে লাভবান হতে পারবেন। পাশাপাশি আপনাদের যে আর্থিক দিক থেকে মন বিচলিত হয়েছিল এবং নানা রকম ঝামেলা ঝঞ্ঝার মধ্য দিয়ে আপনাদের মন বিচরণ করছিল, সেগুলো এবার দূরীভূত হবে। এক কথায় যে কোনো দিক থেকে আপনাদের এগিয়ে যাওয়ার সুযোগ সুবিধা খুলে যাবে। যে কোনো মাধ্যম থেকে আপনার পরিবর্তন হবে, আপনার আমূল পরিবর্তন হতে চলেছে। এই সময় যারা মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছেন, আপনারা যদি সঠিক ভাবনা চিন্তা করে যদি এগিয়ে যেতে পারেন, তাহলে গ্রহগতির যা অবস্থান বর্তমানে তা যা প্রভাব, সেটা কিন্তু আপনি মামলা মোকদ্দমার জায়গাটি থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজেই, বা নিজে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দীর্ঘদিন ধরে যদি কোনো আইনি আদালত মোকদ্দমা সমস্যার জালে জড়িয়ে পড়েছিলেন, সেই জায়গাটি থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনারা যারা বাইরে এক্সপোর্ট কিংবা ইম্পোর্ট অথবা আমদানি কিংবা রপ্তানির কাজ করেন বা ব্যবসা করেন, এই সময় মোটা টাকা কামাতে পারবেন, বাণিজ্যের দিকটিকেও বাড়াতে পারবেন। যে কোনো ছোটোখাটো ব্যবসাকে আপনি কিন্তু বড় জায়গায় নিয়ে যেতে পারবেন এবং আর্থিক কোনো ঘাটতি ঘটবে না, যার কারণে আপনি খুব সহজেই আপনার একটি ব্যবসাকে আপনি দাঁড় করাতে পারবেন। আপনি যদি নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করেছেন, তাহলে শনিদেবের আশীর্বাদে এবং বৃহস্পতি ও মঙ্গলের প্রভাবে কিন্তু সেই নতুন ব্যবসা শুরু করতে পারবেন। তাই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে থাকলে তা এবার সমাপ্ত হতে চলেছে এবং একটি পরিবর্তনশীল সময়ের আবির্ভাব হতে চলেছে। আপনি যদি গবেষণার কাজে অথবা বৈজ্ঞানিক কোনো বিষয়ের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, তাহলে এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। বেকার হয়ে থাকলে আপনাদের মনে কোনো কিছু করার বা নতুন কোনো ভালো কাজ করার ভাবনা মনে উদয় হতে পারে। যে কোনো জায়গায় আপনারা ভ্রমণে যেতে পারেন। ভ্রমণের যদি স্বপ্ন থাকে, তাহলে এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ এই সময়টিকে ব্যাখ্যা করে বা উপেক্ষা করে একটি সুন্দর ভ্রমণ হতে পারে। সেটা হতে পারে পারিবারিক ভ্রমণ, কিংবা হতে পারে বন্ধুবান্ধবের সঙ্গে, কিংবা শিক্ষামূলক ভ্রমণ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। যত গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা করবেন, ততই কিন্তু গুরুত্বপূর্ণ ফল পাবেন। এই সময়কালের মধ্যে আপনি যদি আপনার শত্রুপক্ষের দ্বারা যদি বাধা বা বিঘ্নের সম্মুখীন হয়েছেন, এবার থেকে আপনার কাছে শত্রুপক্ষরা পরাজিত হবে এবং আপনি তাদেরকে পরাজিত করে এগিয়ে চলতে পারবেন। আপনি যে মনোযোগ দিয়ে ডেডিকেশন দিয়ে করতে পারছিলেন না যে কাজ, সেটা এবার মনোযোগ দিয়ে সঠিকভাবে আপনারা কাজটিকে সুসম্পন্ন করে উঠতে পারবেন। বৈবাহিক জীবনের পরিবর্তন রয়েছে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট রইলে সেগুলিকে সমাধান করুন, দেখবেন বিবাহিত জীবনে
আপনারা একের পর এক সব সমস্যার সমাধান করতে পারবেন। গ্রহগতির প্রভাব আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্কটাকে আরও মজবুত বা স্ট্রং করে তুলবে। একে অপরের যত্ন নিন, খেয়াল রাখবেন, দেখবেন সম্পর্ক বন্ধন অটুট থাকবে সারা জীবন। তবে মনে রাখবেন, মাথা ঠান্ডা রেখে সবসময় সব কাজটি সলভ করার চেষ্টা করবেন। কোনো কারণে সিচুয়েশানে কেননা আপনি কোনো মতে অশান্তি অথবা হট করে মাথা গরম করে বসবেন না। এর ফলে আপনার বিপদ বাড়তে পারে। এই বিষয়গুলিকে লক্ষ্য করে যতটা এগিয়ে যেতে পারবেন ততই আপনি জীবনে উন্নতি করবেন। আপনার পক্ষ ভালো হবে। নিজেরা আলোচনা করে নিজেদের ঝামেলা ঝঞ্ঝাগুলিকে মিটিয়ে ফেলুন। দেখবেন এই সময়ের গ্রহের যা অবস্থান রয়েছে এই সময় তা মিটিয়েও নিতে পারবেন। এই সময় আপনারা যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন তত পজিটিভ ফলও পাবেন। এই মাসে প্রেম বা লাভের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে। তাই যারা ভাবছেন প্রেম করে বিয়ে করবেন কিনা, এই মাসটা তাদের জন্য শুভযোগ রয়েছে। তারা চাইলে এই মাসেই বিয়ে করতে পারেন। মায়ের সঙ্গে ছেলের, বাবার সঙ্গে ছেলের, প্রত্যেকের সঙ্গে যে সম্পর্কটা রয়েছে সেটি নিয়ে যদি মনোমালিন্য কিংবা দীর্ঘদিন কথা না বলা এরকম একটা সম্পর্ক যদি তৈরি হয়ে থাকে, তাহলে সেই সম্পর্ক, খারাপ সম্পর্ক থেকে এবার অবসান ঘটতে চলেছে। কারণ বাবার সঙ্গে ছেলের এবং মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক আবার আগের মতন স্বাভাবিক হতে চলেছে। সব দ্বন্দ্ব যা আছে সব নিরাময় হয়ে যাবে। একে অপরকে সঙ্গে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, দেখবেন সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে। এই সময়টিতে আপনাকে অতিরিক্ত রাগলে চলবে না, সবসময় মাথা ঠান্ডা রেখে চলবেন। আপনারা এই মাস কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন। তাই যতটা পারবেন আপনার কাম, ক্রোধ, লোভ এই তিনটি জিনিস থেকে নিজেকে সবসময় বিরত রাখতে। এবার জেনে নেব শুভ সংখ্যা 23, শুভ দিক উত্তর পশ্চিম, শুভ রত্ন পোখরাজ, শুভ রং হলুদ। আশা করি এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে উপকৃত হবেন। ভগবান শনিদেব আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক। নমস্কার।